নমস্কার, আমি ডক্টর রণদীপ হালদার, অর্থোপেডিক সার্জন। হাঁটুতে তো প্রায়শই আমাদের চোট লেগে থাকে, সবার লেগে থাকে। কখন ভাববেন যে না, এটা এমার্জেন্সি? কীরকম? আপনারা হয়তো এক্স রে করলেন, দেখলেন কিছু নেই, হাঁটুতে আঘাত লেগেছে মনে হয়েছে, কখনো পড়ে গেছেন কি পাইপটা মুচড়ে গেছে, ও কিছু নেই, ও কিছু হয়নি, এটা খুব কমন ব্যাপার। কয়েকদিন পর দেখা যায় হাঁটতে চলতে গিয়ে আপনি ঠিক ব্যালেন্স করতে পারছেন না, একটু এগুপিছু হয়ে যাচ্ছে, পা মনে হচ্ছে ফলস মারছে, খাদে পড়লে যেরকম পা হয় ওরকম ডিসব্যালেন্স হচ্ছে। কখনো কখনো মনে হতে পারে সিঁড়িতে ওঠা বা নামার সময় মেনলি যে পা একটু হড়কে গেল, কখনো খটখট করে আওয়াজ হতে পারে, ঠিক করে পা পুরো হয়তো আপনি তুলতে পারছেন না বা পা ছড়াতে পারছেন না, পা ভাঁজিয়ে বসতে পারছেন না। এইগুলো কিন্তু ইন্ডিকেট করে আমাদের ইন্টারনাল স্ট্রাকচার ড্যামারেজের জন্য। সেটা মেনিসকাস হতে পারে, লিগামেন্ট হতে পারে, বাট ইন্টারনাল যে স্ট্রাকচারটা আমাদের হাঁটুর ভেতরে থাকে, সবসময় যে আঘাত লাগলে বা কোনো চোট লাগলে যে শুধুমাত্র হাড়ের মধ্যেই লাগবে তা তো না। আমাদের বাকি যে মাংসপেশি, শিরা, লিগামেন্ট, মেনিসকাস যে সব কিছু থাকে তার উপরও আঘাত লাগতে পারে। তো যে কোনো হাঁটুতে চোট লাগা মানে আমার কিছু হয়নি, আমি তো কয়েকদিন হাঁটতে পারছিলাম, হঠাৎ করে এটা হলো, মনে হয় শীতের জন্য হয়েছে, এখন শীতকাল। ব্যাপারটা কিন্তু ওরকম না। ভেতরকার স্ট্রাকচার কিন্তু ড্যামারেজ হওয়া যে কোনো বয়সে সেটা কিন্তু হতে পারে। তো কখনো যদি আঘাত লাগে, হয়তো আপনারা বাইরে থেকে এক্স রে করিয়েও নিয়েছেন, তাতে এক্স রেতে হাড়ে কোনো চোট নেই মানে আপনি পুরোপুরি সুস্থ, এটা কখনো বলা যায় না। যদি এই সমস্ত সিমটম যদি মনে হয় যে হচ্ছে, তৎক্ষণাৎ কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন, তাকে দেখান, তার পরামর্শ শুনে চলুন। অনেক সময় আমাদের এমআরআই করতে লাগে, ক্লিনিক্যালি কিছু বুঝতে না পারা এগুলো ঠিক করে, কিন্তু প্রপার ট্রিটমেন্ট করান। তো সঠিক চিকিৎসাটা খুব জরুরি। তো যত জলদি আপনি ডায়াগনোসিস করতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু আমার চিকিৎসা শুরু হবে, তত কিন্তু আপনাদেরই লাভবান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কয়েকটা জিনিস এগুলো মাথায় রেখে চলবেন।